কিছুদিন আগে আমরা জীবনজ্যোতি হসপিটালের একটা ভিডিও বানাইছিলাম। তো আপনারা কমেন্টের মাধ্যমে প্রচুর পরিমাণ অভিযোগ করছেন। আমরা কমেন্টগুলো পড়িয়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা লজ্জা লাগছে যে সত্যি আমরা এটা গলত করে দিলাম নি, খারাপ জিনিস একটা অ্যাডভার্টাইজ করে দিলাম নি। ওটা ভাবিয়া পরে আমরা হইলাম দেখি আবার উপস্থিত ওই জায়গাত। তো আমরা সব মিলিয়ে আমরা বরাকণ্ঠ ফ্যামিলির সব মিলিয়ে আবার আমরা জীবনজ্যোতি হসপিটাল গেছি। গিয়া ওখানে যারা পেশেন্ট সকল আসলা সবার লোকে যোগাযোগ করছি, সবার কাছে জানতাম চাইছি। কারণ কমেন্টের মাধ্যমে আপনারা যারা কমেন্ট করছেন এর মধ্যে বেশিরভাগ এই হসপিটাল গেছেন না। আমরা অনেকের লোকে ফোনে যোগাযোগ করছি, আপনারা গেছেন না এই হসপিটালের মানে সম্পর্কে জানেন না। দুই একটা কমেন্ট প্রথম শুরুয়াতও খারাপ আসছিল, হয়তো ও কমেন্টের উপরে ভিত্তি করিয়া বাকিগুলো কমেন্ট করিয়া গেছেন গিয়া, আমার ওরকম লাগছে। তখন আমরা ভাবলাম যে আমরা গলত না হসপিটালের এরা গলত না আপনারা যারা কমেন্ট করে সে গলত, তো একটা মানে করিলাই প্রমাণ করিলাই। তো আমরা সত্য যাচাই করতে গিয়ে আমরা ওখানে গেছি, গিয়া অনেকের কাছ থেকে আমরা অপিনিয়ন লইছি। সবে আমরা জানাইছেন, মানে কিতা জানাইছেন না জানাইছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা। তবে কমেন্টের মাধ্যমে অনেকে আমরা কথাটাও কইছেন যে আপনারা কত টাকা দিয়া এড লইলা, কত টাকার মাধ্যমে এডিগু দিলা, কত পয়সা খাইয়া ভিডিও বানাইছো, ওরকম কইছেন। এড নাই, আপনারা কইছেন কত খাইয়া ভিডিও বানাইছেন। তো বিশেষত আমরা এডুর দিতে সময় সাধারণত আমরা খরচ নেই, কারণ এড যারাও দেন তাই বিজনেস করেন যারা এরাও এড দেয় লাভ করার উদ্দেশ্যে, বা বিজনেস যেটা আছে আপনার ওটারে আরও অ্যাডভান্স করার উদ্দেশ্যে তো অ্যাড বানানি হয়। যার কারণে আপনি যখন ব্যবসা করবা, আপনার ব্যবসা যখন অ্যাডভান্স হইব তখন আপনি তো লাভবান হইবা। আমরা কোনো গরিব মানুষের কাছ থেকে কোনো পয়সা নেই না। খেরর নিখোঁজ হয়ে গেছে, কেউ অসহায় আছে, গরিব মানুষ, খেরর তা আড়ি গেছে, মানে গরু একটা আড়ি গেছে, গাড়ি একটা আড়ি গেছে, বা কোনো ধরনের কোনো অসুবিধার সৃষ্টি হইলে সাধারণত আমরা এই ধরনের মানুষের কাছ থেকে পয়সা নেই না। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে যতগুলো অ্যাড দেওয়া হয় সপ্তাহে আমরা একটা ডিমান্ড থাকে, আর এই আমরা মানে বিনা পয়সা অ্যাড দেই না, এক কথায় কইলে চলে। আর এর মধ্যে কিছুটা পয়সা আমরা সোশ্যাল কাজও লাগাই। তো বিশেষ করে এটা এই যে হসপিটালের অ্যাড যেটা দিছি, এটা আমরা প্রথম সমাজসেবার উদ্দেশ্যেও দিছি যে একটা বালা কাজ করে এই হসপিটালে, এখান থেকে আমরা কোনো টাকা নিছি না। আমরা দেখছি বালা একটা কাজ করে মানুষের লাগে একটা সুবিধা হইব, মানুষের একটা সুবিধা পার, আর আমরার আশপাশের এলাকার গরিব মানুষের লাগে মানে খুব প্রয়োজনীয় এরকম একটা হসপিটালের। তাই একটা হসপিটাল হয়েছে যখন গরিব মানুষের কাছে মেসেজ যাক, গরিব মানুষে জানক, ওটা মনে করি আমরা এটার অ্যাড দিছিলাম। তো আপনারা ভিডিও দেখলে ভিডিওর যেগুলো কথা শুনবা এখন ওখান থেকে বুঝতে পারবা আপনারা মানে হসপিটালও কীরকম চলেন না চলের। আর যদি আপনাদের এরপরেও সন্দেহ থাকে তাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করিয়ে আরও বিস্তারিত জানতে পারবা। এরপরেও যদি সন্দেহ থাকে আপনারা একবার হসপিটালটা পরিদর্শন করে নিবা, করলে আপনারা জানতে পারবা। এরপরেও যদি আপনাদের কাছে কোনো দুষ্গুণ ধরা পড়ে আমরা লোকে শেয়ার করবা। যদি টাইম এটার আড়ালেও যদি অন্য কিছু করিয়া তখন কোনো দোষ থাকে, মানুষের ঠগাইয়া তখন লুঠিয়া তখন এলা কোনো মানে প্রুফ আপনাদের কাছে থাকে, ভিডিও থাকে বা কোনো জিও থাকে, এভিডেন্স থাকে, আমরা লোকে শেয়ার করবা, আমরা এটা সমাজে তুলিয়া ধরুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমি মৌলানা এমাদুদ্দিন। যে আপনার গ্রাম কোন জায়গা? আমার তো বাড়ি হইল গিয়ে পার্শ্ববর্তী মানে নয়াগ্রাম দলগ্রাম। তবে আমি জাতীয় মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, আমার নাম মৌলানা ইমাদুদ্দিন। এখানে আপনি জীবনজ্যোতি কারে লই আইছে? জীবনজ্যোতি আমার ছেলেরে লই আইছে। কিতা হয়েছে মানে তার অ্যাপেন্ডিস ব্যাপার, অ্যাপেন্ডিসের রোগ। এখানের মানে সার্ভিসটা কিলা? সার্ভিস তো ইনশাল্লাহ আল্লাহর কিন্তু দিকের ভালো। অপারেশন হয়েছে নি আপনার? অপারেশন হয়েছে, তাছাড়া আমরা লাগে বিশেষ সুবিধা হয়েছে, কারণ এটা পেশেন্ট লইয়া শিলচর যাওয়া লাগে, নানান যন্ত্রণাও হয়। এখানে আমার বাড়ির খান্দা তো বা সুবিধা ফেসিলিটি সেটাও দিকের ভালো। মানে অন্যান্য জায়গার তুলনায় এখানোর অন্যান্য জায়গা বলতে আমি তো গুয়াহাটি এপেল হোক, গাড়ি হোক, জিএমসি হোক, সেটাও আমার চক্কর দেওয়া। যে হিতার তুলনায় এখানোর মানে সার্ভিস কি আমরা গ্রাম অঞ্চলের হসপিটাল হিসাবে হিতার তুলনায় ভালো। এখানে মানে পয়সা করি যে না, পয়সা করিও তো এমন ডিমান্ড নাই, মানে অন্যান্য জায়গার জেলা দেখি আর এলাকার নাই, এটাকেও কম। এটাকে কম? আমার বেলায় কম না, সারার বেলায় কম, এখানে আমি কইতে পারতাম না। আপনার বেলা মানে কতটুকু আপনি স্যাটিসফাই? আমার বেলায় তো আমি পুরো স্যাটিসফাই, কারণ অন্য কারণে গেলে থেকে তুলনামূলক একটু বেশ লাগতো। তাই এখানে যে পরিমাণ লাগে আমি দেখি অন্য জায়গাতে কমও লাগে। বিশেষ করে আমি ওখানেও সুক্রিয়া যে আমার এলাকার মাঝে, এটা আমার এলাকা, যদিও আমি জাতীয় মাদ্রাসার, তবে এইটা আমার এলাকা, আমার হাজার হাজার লাখ মানুষ চিনে। আর আমার এলাকা হিসাবে পার্শ্ববর্তী জায়গার যে গুলজার সাহেব ইয়েটা বানাইছেন খুব ভালো হয়েছে আমরা লাগি, আমরা এলাকার লাগি। আর আরও ওইলা যদি একটু অগ্রগতি হয় তা আমি মনে করি আমরা লাগি সুবিধা হইব। মানে অন্যান্য হসপিটালের তুলনায় অন্যান্য আমরা করিমগঞ্জতে যেটা হসপিটাল প্রাইভেট আছে আমার চকুর কাছে মানে এগুলো থেকে কেন
বেশ ভালো সার্ভিস। এখানের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আওতা মোটামুটি খারাপ না ভালো আছে, অন্যান্য অন্যান্য জায়গায় জায়গায় তুলনাতে ভালো, অনেক ভালো। আর বেশি মানে আমরা একটা ভিডিও বানাইছিলাম কয়েকদিন আগে, তো কিছু মানুষে মানে কমেন্ট করছেন যে এখানে পয়সা বেশি হয়, এখানে সার্ভিস ঠিকঠাক মতো হয় না। এটা তো এই ব্যাপারে আপনি কি যার যারই আইডিয়ার ব্যবহার, কারণ কে কতক্ষণ মূলত করছেন তা না আইডিয়ার ব্যবহার। আমি আমার আইডিয়ামূলক দেখি, আর আমি যতক্ষণ দেখছি চক্কর করছি আমার আইডিয়ার তুলনা মাফিক আমার লাগি ভালো, বা আমরা এলাকার মানুষের লাগি আমি মনে করি ভালো হইব, খারাপ না। জি ধন্যবাদ আপনার। দাদা মানে হসপিটালের সার্ভিসটা কীরকম? আমি সবার ফার্স্টে বরাকান্ত পরিবারের ধন্যবাদ জানাই যে আপনারা ইয়া হসপিটালও মানে ইন্টারভিউ নিতে আমার তার লাগে আপনারা ধন্যবাদ জানাই। পরবর্তী হইল যে নিজামবাজার থেকে বহুত ভিতরে গান্ধাই এলাকা এরকম একটা মানে উন্নত মানের একটা হসপিটাল খোলা হয়েছে, যেটা আমি খবর শুনিয়া আইসি আইয়া প্লাস আমার পেশেন্ট লইয়া বর্তমানে আমি আসি আইয়া সার্ভিসটা দেখি আমার খুব ভালো লাগছে। সার্ভিস কিটা আপনার মন মতো হয়েছে? আমার তো মানে স্যাটিসফাইড, প্লাস আমার যদি আর লগর ফ্রেন্ড সার্কেল থাকে তারাও আমি ইনভাইট করবো এখানে আইয়া মানে চিকিৎসা করা নিলাম। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা ফাতাকান্দি। ফাতারকান থেকে ওখানে আইছে? ফাতাকান্দি থেকে আমি মনে হয়েছি। মানে সার্ভিস সব কিছু ঠিক আছে, কোনো মানে অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই, মানে বাড়ির দ্বারাও হয় মানে সুবিধা হয়েছে? সুবিধা মানে কিনা বিরাট সুবিধা। এক তো সুবিধা হইল গিয়া সার্ভিস ভালা, 2 নম্বর সুবিধা হইল গিয়া মানে পয়সার দিক দিয়েও বহুত কম। ঠিক আছে, ধন্যবাদ আপনার। বিগত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও বানাইছিলাম, তো কিছু অভিযোগ উঠেছে যে হসপিটালের সার্ভিস ঠিক নাই। তো আপনার আর মতামত কীটা, হসপিটালের সার্ভিসটা কীরকম? এটা যদি ঠিক এরকম অভিযোগ আসে, কিন্তু এটা আমি বলবো সেটা দেখেন আমাদের এই যে অঞ্চল প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলে এই জীবনজ্যোতি হসপিটাল যখন নির্মাণ হয়েছে, আমার কথাটা একটু লম্বা হচ্ছে, যখন নির্মাণ হয়েছে অনেক মানুষ ভাবছিল যে এখানে ভালো উন্নত মানের চিকিৎসা হবে না। তো আমরা এখানে তো লোকাল, আমরা সবসময় আমরা প্রত্যক্ষদর্শী, এখানে যেভাবে উন্নত মানের চিকিৎসা হচ্ছে বা ওখানের সার্ভিস যেভাবে ভালো হচ্ছে সেটা অতুলনীয়। যারাই সেই কমেন্ট করেছেন আমি দয়া করে ওনাদেরকে বলবো, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আপনারা সেখানে আসে সেইগুলা দেখে যান কীভাবে এখানে উন্নত মানের চিকিৎসা হচ্ছে, বা এই হসপিটালের যা সিস্টেম আছে ওই সিস্টেমগুলো অতি দুর্দান্ত। সাধারণ দেখেন এই হসপিটালে একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করলে যেভাবে মানুষে এখানে ফ্যাসিলিটি পেয়ে বা সুস্থ হয়ে যাচ্ছে সেটা আমরা প্রত্যক্ষদর্শী। আর আমি বিশেষ করে বলবো যারা সেই কমেন্ট করেছেন ওনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, হসপিটালে আসে আপনারা দেখে যান এখানে কিভাবে উন্নত মানের সার্ভিস হচ্ছে বা ওখানে সার্ভিসটা কীরকম আছে। আপনারা না দেখে না জানে না শুনে এরকম কমেন্টগুলো দয়া করে করবেন না। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি দাদা? আমার নাম হলো যিশুদেব দাদা। আপনাদের বরাকণ্ঠকে আমি নমস্কার জানাচ্ছি। আর সিলেটিতে কথা বললে ভালো হইব। ঠিক আছে। হ্যাঁ, আপনারা যেহেতু সিলেটি, তো ব্যাপার হইল কি এটা তো বহুতা মাতবো দাদা। আমার বাড়িও আমার জীবনজ্যোতির কিনারে আমার বাড়ি। আর সবসময় আমি দেখি যে ওইখানে বহুত দূরে থাকে, এবং কিন্তু আগরতলা শিলচার থেকেও মানে মানুষ আয় রুগী নিয়ে আওয়ার পরে সবে আমার এখানের কিনারেও দোকানও আছে। সব মানুষের কথা হইল গিয়া যে না সিস্টেমটা বহুত সুন্দর, আজকে বাইরে গেলে অনেক টাকার খরচ হইতো, এখানেও আইলে পরে খরচটা কমে যায়, এবং এখানের যে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যবহার যেগুলা অনেক সুন্দর। হ্যাঁ, সেগুলাতে গিয়ে আমি দেখি আর কি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অনেক ধরনের অনেক জাতের মানুষ হয়, সবাই এই হসপিটালের সুনাম করে। এবং আমি আমার ছোটো ভাই গুলজার যে হোসেন, ও আমার ছোটো ভাই, এবং আমার চাচা ছিলেন ওনার যে বাবা দৌলত হোসেন, দৌলত ফাউন্ডেশন নাম দিয়েছে আমার ছোটো ভাই। তো এই হসপিটালের বদনাম যদি কেউ করে যদি বা কেউ করিয়া থাকে যদি, তো এইটা হইল কি তার জেলাসি হইব। কারণ এটা তো মানে সিস্টেম দিয়া আসলে কিতা নানি কেউ কোনো গাছে যদি জিগানি হয় যদি বলে গাছ তোমার নাম কিতা বলে আমার ফলে পরিচয়, তো গুলজারে তার ফলে পরিচয় দেয় বহুত গাছ জলের বা ইখানে আমার সিলেটিতে হইয়ার হাসা মাছ যেখানে এখানে হইয়ার। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আপনি ইনো কারে লই আইছেন হসপিটাল? আমার মারে লই আইস। কিতো হইছে তানো? গোলবেটা স্টোন হইস। অপারেশন হয়ে গেছেন? অপারেশন হয়ে গেছে। কিলা মানে এখন কন্ডিশন কিতা পেশেন্টের? পেশেন্টের কন্ডিশন খুব ভালো, অপারেশনও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সাকসেসফুল। সব ধরনের সুবিধা মানে মিলছে নি কেন? খুব সুন্দর সার্ভিস দিতে সিস্টার হলে কোনো দাঁতের সুবিধা না, ডাক্তার হলেও তারা সময় তারা বহুত লগিয়া সাইত্রা ডাক্তার
কেউ ওই লোক পরিচিত ডাক্তার আছেন মোটামুটি গুলজার স্যার কেবা তো ওই লোকে সেলিম স্যার এরাও খুব কেয়ার নিতে আর প্রত্যেকটা রোগীরও দেখছি আর বহুত সুন্দর করে তারা কেয়ার নেয় আর মানে তুমি কিটা মানে পুরা স্যাটিসফাইড নি? আমি পুরো সন্তুষ্ট আছি মোটামুটি। এর বাদে ক্লিননেসের দিক দিয়া বহুত আর ওই লোক আমরা সবচেয়ে গিয়া ওই লোকিয়া আমরা যে কোনো হসপিটাল যাওয়ার পরে গিয়া আমরা দেখি আর পুরা জাবড়া করে দিন আর কিন্তু এই হসপিটালটা তাও ইয়ে দেখছি পুরা পরিষ্কার একটা ওটা ওই লোকে সবচেয়ে ভালো লাগছে। আর পয়সা করি মানে এমনি কেমন লাগে? পয়সা করি তো অন্য হসপিটাল থেকে একটু তুলনামূলক হিসাবে বহুত কমও লাগে কম লাগে। কম লাগে। ঠিক আছে, ধন্যবাদ আপনার। বাইর বাড়ি কোন জায়গা? বাড়ি হইলে লাগতো। ইনো পেশেন্ট আপনার লোকে কে? জি আমার শাশুড়ি। আপনার শাশুড়ি কিতে হয়েছে তা? আত্মর হয়েছে কিডনি স্টোন। অপারেশন করাইছেন? জি জি। অপারেশন কিতা মানে পয়সা করে কেমন লাগছে? পয়সা করে কম 25,000। 25,000 লাগছে। মানে আপনার মন মতো হয়েছে নি হসপিটালটা? তারপরে মন মতো। ঠিক, কোনো অসুবিধা নাই? কোনো সমস্যা নাই। ডাক্তার হলে সেবা করেননি? খুব ভালো। সার্ভিস ভালো দিন? ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আমি ডক্টর সেলিম উদ্দিন, জেনারেল সার্জন অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি আমি করে থাকি এখানে। এই হসপিটাল জীবনজ্যোতিতে আমি গত 2-3 বছর থেকে আসা যাওয়া করছি, আর প্রত্যেক রবিবারে সব ধরনের অপারেশন করে থাকি। আর এই হসপিটালে জেনারেল সার্জারি ছাড়াও আরও আধুনিক অপারেশন হয়ে থাকে, যেমন ইউরোলজি সার্জারি, কিডনি সার্জারি এরকম হয়ে থাকে। অন্য ডক্টর আসেন, কিডনি ডক্টর, ইউরোলজিস্ট, উনি আসে অপারেশন করেন এখানে। তো এখানে এই জীবনজ্যোতি হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো। শিলচরের মতো হসপিটাল এখানে ওরা বানিয়েছে। ওদের ইনস্ট্রুমেন্ট, মেশিনারি সব অ্যাডভান্সড মেশিনারি আমরা ইউজ করছি হসপিটালে। আর জেনারেল সার্জারি, যেমন যে ম্যাক্সিমাম জেনারেল সার্জারি অপারেশন এখানে হয়ে থাকে, গলব্লাডার সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিক্স অপারেশন, যেমন হার্নিয়া অপারেশন, বাকি শরীরের যেমন টিউমার আছে এগুলো অপারেশন। আর এখানে অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিও সার্জারি হয়ে থাকে, সিজারিয়ান সেকশন, হিস্টেরেক্টমি এগুলো হয়ে থাকে। ম্যাক্সিমাম সব ধরনের সার্জারি এই হসপিটালে হয়ে যায়, আর সুন্দর মতো হয়ে যাচ্ছে, আর আশা করি ভবিষ্যতেও হবে। আপনারাও আশীর্বাদ রাখবেন। উনি আমাদের নিউরোসার্জন, প্রখ্যাত নিউরোসার্জন, গুয়াহাটি আয়ুষচন্দ্র হসপিটালের ডক্টর সিমরনজিৎ সিং। আজকে আমার হসপিটালে উনি ভিজিট করেছেন এবং প্রত্যেক মাসে আসেন। হ্যাঁ, আজকে স্যার আপনাদের সম্বন্ধে, স্যারের বিভাগ সম্বন্ধে আপনাদের বলবেন। হ্যাঁ, ঠিক আছে, স্যারকে দিচ্ছি আমি। नमस्ते, मैं डॉक्टर सिमरनजीत सिंह हूँ। मैं न्यूरो सर्जन हूँ। मैं गुवाहाटी में प्रैक्टिस कर रहा हूँ। मैं मंथली आता हूँ सर के हॉस्पिटल में। हम लोग यूजुअली सेकंड संडे या वैसे आते हैं एंड रेगुलर ओपीडी करते हैं। आई थिंक उससे काफ़ी पेशेंट्स का फ़ायदा भी होता है जो सपोज़ वहाँ तक नहीं पहुँच पा रहे हैं। करीमगंज का, इनफैक्ट आई थिंक पत्थरकांडी, कुछ पास के स्टेट से भी पेशेंट आते हैं जो हम देखते हैं वहाँ पे। इनफैक्ट हम फ्यूचर में कुछ सर्जरी वगैरह स्टार्ट करने के लिए भी प्लान कर रहे हैं। ऑलरेडी लाइक हॉस्पिटल काफ़ी उसमें आगे बढ़ गया है। आईसीयू वगैरह भी ऑलरेडी रेडी है, ओटीज़ भी रनिंग है एंड अभी आस्ते आस्ते बड़े बड़े प्रोसीजर करने के लिए भी रेडी हो ही रहा है। सो आई थिंक इन फ्यूचर हम डेफिनेटली प्लान कर सकते हैं न्यूरो केस करने के लिए भी हम उसमें करेंगे, करके प्लान कर रहे हैं। স্যারের মুখ থেকে তো আপনারা শুনলেন। হ্যাঁ, আমরা ধীরে ধীরে নিউরো সার্জারি স্টার্ট করবো এই হসপিটালে। প্রথমে ছোটো ছোটো শুরু করব, তারপরে আস্তে আস্তে বড় বড় সব ধরনের নিউরো সার্জারি হবে। ইনশাল্লাহ আপনারা আশীর্বাদ রাখবেন।